খারাপ করছে কেন? पहाड़ी में ऐसे आज के प्रीति नहीं अच्छा है आपका नेपाल में वो खुला जगह पे है ना। हाँ, नेपाल तो मेरा घर का ही है क्योंकि मेरा पिता का नाम नेपाल है। मेरा भी तो पिता का नाम भारत है। नेपाल থেকে আমরা এত কেনাকাটা করে ফেলেছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো খুব হাঁপিয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের ঘোরা কমপ্লিট, 9 দিনের একটা ট্যুর ছিল আমাদের। আমরা ঘুরে ফেলেছি। নতুন বছর খুব সুন্দরভাবে কাটিয়ে, মানে শুরুটা, নতুন বছরের শুরুটা খুব সুন্দরভাবে শুরু করলাম। আর যদি 5 দিন থাকে না, এখানে হার্ট অ্যাটাক করে মরে যাবো আমি, এত নিঃশ্বাস আটকে যায় আমার। তো হোটেল ছেড়ে দিয়েছি। দার্জিলিংয়ে আমাদের 2 দিনের ট্যুর ছিল, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরবো, কিন্তু যার পথে সাইট সিন আছে সেগুলো দেখে তারপরেই বাড়ি ফিরবো। আর হাতে দেখো কত কিছু, আমি হাঁপিয়ে গেছি। বাই বাই দার্জিলিং, অনেক আনন্দ করলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো চলো। দার্জিলিং এর মেল ছিল পেছনে, যেখান থেকে শপিং গুলো করেছি। এই কি এনেছি এত কিছু, আমি সব রুম থেকে টেনে টেনে এনেছি, ব্যাগে ঢোকাতেই পারিনি, এত তাড়াহুড়া, ঘুম থেকে করতে দেরি হয়ে গেছে আজকে। চলো আমরা একে দেখো, এও কিন্তু খুব ঘুরেছে আমাদের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্যাংটকের স্মৃতি, তাই না বলো? আর এই যে গলায় যেটা আছে এটা দার্জিলিং এর স্মৃতি, প্যান্ট যেটা পরেছি এটা দার্জিলিং এর স্মৃতি। তোমার স্মৃতি কিছু নাই? তুমি কোনো স্মৃতি তোমার কাছে? না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোই তো স্মৃতি। আমি স্মৃতি না, আমার বর যেটা বুঝেছে আমি বুঝেছি, তোমরা বুঝতে পারো। চলো এবার যাওয়া যাক, দেখি আজকে সাইট সিন কি কি দেখতে পাই। আমার মনে হচ্ছে আজকে কিছু কেনাকাটা করতে হবে, জানো তো, নাহলে বাড়ি গেলে আবার উদ্ধার নাই। কিছু কিছু মানুষ আছে, তাদের জন্য তো কিছু সবার জন্য চা নিয়ে নেবো। হ্যাঁ, সবাই বাড়ি বসে চা খাবে বানিয়ে বানিয়ে। জানো আমি না, ওই হোটেলে আমাকে চায়ের পাতা দিয়েছিল, 3 দিন ধরে দিচ্ছে, তো আমি তো খাই না, আমি বাড়ি নিয়ে চলে এসেছি। দার্জিলিং এর চা, হ্যাঁ না কিনে নেবো সবার জন্য। গ্যাংটকে আর দার্জিলিং এ ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম, সবই বিজনেস, জানো তো। এই ফুলটা আমি নিজেও বানাতে পারি, এই উলের ফুল। এটা 100 টাকা দিয়ে কিনেছো তো? 100, আমি বলছি এটার মধ্যে কটা উল আছে, একটা সবুজ উল আছে আর একটা হচ্ছে রেড উল আছে। কি ঘরে গিয়ে ট্রেনিং করতে হবে বানাতে জন্য, তাহলে হবে। এমনি বানাতে যায় না, ঘরে গিয়ে ট্রেনিং করতে হবে এটা বানানোর জন্য। না, এগুলো আমরা পারি বানাতে, ও ট্রেনিং করা আছে এগুলো। আমি উলের কত কাজ করতাম। এইটা একটা উল লেগেছে, এটা একটা উল লেগেছে। না, তার থেকে এটা বলো না, এটা 100 টাকায় কিনেছো তুমি। কালকে মেলে কত চাইলো? 250 টাকা চাই। মানে এক জায়গা থেকে 100 দিয়েই কিনেছো দার্জিলিং এর। আর উনি আমাকে 200 বলেছিল, আমি বলছি 100 দেবো, তাই 100 দিয়েছে। আর এইখানে মেলে বলছে 250 বলেছে, তাই বলছি। এটা বানাতে খুব বেশি হলো 20 টাকা খরচ হয়েছে। আর খাটনিটা, এটা বানাতে 1 ঘন্টায় খুব আরামসে বানানো যায় এটা, যাদের হাতের কাজ ভালো। যাই হোক, ভালো জিনিসটা, খুব সুন্দর। এবার আমি তোমাদেরকে দেখাবো দার্জিলিং এর কিছু সাইট সিন। আমি জানি তোমরা দেখেছো, আমিও দেখবো, তোমরাও দেখবে আমার সাথে। চলো, প্রথম সাইট সিনে আমরা চলে এসেছি, ওই যে লেপচা জগৎ বিট পাইন ভিউ পয়েন্ট। তো জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর জায়গাটা না আসলে সত্যিই মিস করে যেতাম। একদম পাইন গাছগুলো কি লম্বা লম্বা, আমি প্রথমবার অবশ্য আমি এখানে এসে পাইন গাছগুলো দেখলাম। পাইন গাছ এখানেই, হ্যাঁ, আর পাইন ফরেস্টটা খুব সুন্দর লাগছে দেখতে। পাইন ফরেস্টটা খুব সুন্দর লাগছে। আর দিকে অনেক কি এন্ট্রি 20 টাকা। হ্যাঁ, কি দারুণ জায়গা। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। রন আসলো না, রনের শরীরটা বলছে কি আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমি একটু গাড়িতে বসে ঘুমাই। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে না। হ্যাঁ, প্রচুর জার্নি হয়েছে আমাদের। আসলে 9 দিন ধরে আমরা শুধু গাড়িতেই ঘুরছি। A few moments later. ট্রেনটা হাতটা ছেকে যায় নাকি? হ্যাঁ, আহা, এটা নোংরা পড়াচ্ছে। আমি ভেবেছি শীতকাল হলে আগুন দিয়েছে। আরে আগুন তো আগুনই, নোংরা পোড়া কাজ যাই পোড়া। মানে 4 কাপটা ওগুলো সব নোংরা হয়েছে। মানে কি তাতে কি বলতো, মানে জায়গাটা পরিষ্কারও থাকছে, আবার সাথে একটু আগুনও পোড়ানো হচ্ছে সবার। আমাদের লেপচা জগৎ পাইন ফরেস্ট ঘোরা কমপ্লিট। খুব সুন্দর একটা জায়গা। এখানে যদি
কাপল এসে একটু বসে সময় কাটানো যায় বেশি ভালো লাগে। খেপাটা বসে আছে কাটতে পারি। ঠিক আছে, আমি লীনা দিদি প্রদীপ দাদার সাথে খুব সুন্দর টাইম কাটিয়েছি। আমরা একটু ভিডিও শুট করলাম, একটু ফটো শুট করলাম, তারপরে চলে হ্যাঁ হ্যাঁ চলো। এই যে আমাদের গাড়ি, হ্যাঁ এটা আমাদের গাড়ি। এদিক দিয়ে আসো। কোথায় গেল ওটা? কি ঘুমাবে? রন কোথায় গেছে? আমাদের সাথে পাইন ফরেস্টে গেল না, বললো কি আমি একটু ঘুমাই। এখন বেটাকে গাড়িতে খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে কে জানে। কোথায় গেল? কোথায় গেছিলে? তুমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। তুমি পাইন ফরেস্টে না গিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ, ঘুমাওনি? আচ্ছা, পাইন ফরেস্টটা কত সুন্দর ছিল জানো, তুমি গেলে তোমারও ভালো লাগতো জানো, খুব সুন্দর জায়গা ওখানে। তোমার কি হয়েছে? মন খারাপ করছে কেন? চলো এবার এখান থেকে বেরোবো। রনের একটু মন খারাপ হচ্ছিল। চলো এবার বেরোনো যাক। এবার কোথায় যাবো? সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে নেপাল দেখাবে। আচ্ছা আচ্ছা, মানে বর্ডার সাইড। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নেপাল শুরু আর কি। কার্ডটা বার করে দাও, বলো তবেই বার করে দেবো। 9 দিন একদম সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে ঘুরতে বেরিয়েছে, বেশ আনন্দ লাগে। তাই জন্য হাই পেয়ে যাচ্ছে শুধু, মানে ঘুম পায় খালি গাড়িতে বসলে। ওই দেখো বন্ধুরা, নেপাল দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। তোমরা দেখে নাও এক ঝলক। নেপাল, নেপালের কিছু ঘর, এই ঘরগুলো সব নেপালে। এক ঝলকে নেপাল। এইগুলো দেখে আমি শান্তি পাই না। ওই যে এখান থেকে গাড়ির ড্রাইভার আমাদের বললো এটা হচ্ছে নেপালের ভিউ পয়েন্ট, এখান থেকে নেপাল দেখতে পাবে। ওই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে নেপালের ঘর। এভাবে দেখে আমি কি বুঝবো কোথায় নেপালের লোক ডাক দিয়ে বলবে আমার ঘরে এসো, তারপরে তো বুঝবো ওটা নেপাল, ওটা নেপালের ঘর। বুঝতেই পারছি না এখান থেকে কি দেখবো। এখান থেকে যদি আমি চেঁচিয়ে কথা বলি, কথা রিফ্লেক্ট হবে, মানে আসবে আমার কাছে। অনেকে জানো পাহাড়ের এই পার থেকে ওই পারে যে জোরে করে চেঁচায় না, একটা আওয়াজ রিফ্লেক্ট হয়, ওটা কি হবে এখান থেকে? ট্রাই করে দেখো। করি। বাংলা আমার দিকে তাকিয়েছে, আমার আওয়াজ আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি অন্য ডাক দিলে আসে নাকি। প্রীতি 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 রিফ্লেক্ট হয়েছে। ও দিদি ভাই, রনের নাম বলে ডাকবো, দেখবে ডবল আওয়াজ আসবে ওখান থেকে, পাহাড়ে বাড়ি বাড়ি খেয়ে আসবে। বঙ্গ 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 বঙ্গ, আওয়াজটা কেমন জানি পেছনে বলো বলো। এটা হচ্ছে সেই একটা কথা আছে না যে ভালোবাসলে তার জন্য চাঁদও ধরে না দেওয়া যায়। তুমি রিপ্লাই ডাক শুনতে চেয়েছো, রন এটুকু করবে না? যাই হোক গাইস, চাঁদ মাদ আনার ক্ষমতা আমার নেই, আমি ক্ষমা করবো। শোনো, হ্যাঁ, আমিও চাঁদ দেখতে চাই না, তারপরে রাত্রেবেলা মার্ডার করে পাঠিয়ে দেবে। চাঁদে কি দরকার? চাঁদ দেখতে চাই না, চাঁদ দেখার কোনো দরকার নেই। চাঁদ দেখো, অসুবিধা নেই, চাঁদে যাওয়ার কথা বা চাঁদ এনে দেওয়ার কথা বলো না। রিস্ক হয়ে যাবে না। তুমি আমাকে বলো চাঁদ এনে দাও প্রীতি আমার জন্য, বলো। বলবো না, বলো না, কারণ তো তুমি আমার কাছে চাঁদ। খুব ভালো লাগলো, আমরা নেপালের ভিউ পয়েন্টটা এখান থেকে দেখতে পেলাম। তোমরা আশীর্বাদ করো আমরা যেন একদিন ওই নেপালের ওইখান থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলটা দেখতে পাই। বর্ডার ক্রস করবো তো নেপালে ঢুকবো, তাই না? এই ওরকম ভাবে বলে কেউ? নেপাল নয়, আমরা এখন ফরেন যাচ্ছি, আমরা এখন ফরেন যাচ্ছি। একটু আগে আমরা ওয়েস্ট বেঙ্গলে পাসপোর্ট ছাড়া। নেপাল দেখছিলাম। এই যে ও, শোনো না, একটু আগে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আমরা নেপাল দেখছিলাম, নেপালের বাড়িঘর দেখছিলাম, আমাদের আর সহ্য হলো না, তাই আমরা এখন ইন্ডিয়া বর্ডার ক্রস করে নেপালে ঢুকবো। আমার স্বপ্নটা এবছরই পূরণ হয়ে গেল। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম তোমরা আশীর্বাদ করো আমি যেন পরের বছর নেপালে ঢুকতে পারি। এটা আজকেই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা এখন নেপাল থেকে শপিং করবো। আমরা আবার ফরেন ছাড়া কেনাকাটাই করি না, যা কেনাকাটা করি সব ফরেনে। এটা শখ লেভেলটা বেড়ে গেছে মনে হচ্ছে। হাফ প্যান্ট পরে নাও, নাহলে মানাচ্ছে না। চলো আমরা এখন একটু কেনাকাটা করব বলেই মেন নেপালে ঢুকছি ইন্ডিয়া বর্ডার ক্রস করে। বেশ আনন্দই লাগছে বলো তো,
এইবার আমরা পাহাড়ে ঘুরতে এসে অনেক কিছু দেখেছি, অনেক কিছু খুব ভালো লেগেছে। বলো, চলো চলতে। পাহাড়ের এই খাড়া খাড়া রাস্তাগুলো উঠতে এত কষ্ট হয়, বাপ রে বাপ। আমরা এখনো ইন্ডিয়ার মধ্যে আছি, আর এই যে নেপাল, এই গেটটা টপকালে আমরা নেপালে পৌঁছে যাবো। আমরা হচ্ছে কি মার্কেটটার নাম ভুলে গেছি, যাই হোক। मार्केट मंदिर जाना है तो ऐसे टैक्सी मिलेगा आपको। হ্যাঁ, ও দেখ रहा है। ठीक है 39-15 এই যে প্রদীপদা। নেপালে ঢুকবো, আর এখান থেকে আমাদেরকে একটা ট্যাক্সি ধরতে হবে। এখান থেকে আমরা যাব পশুপতি মার্কেট, ওখানে কেনাকাটা করবো আমরা। আর দিদি আমাকে বলেছে ওখানে নাকি 400 টাকার জিনিস 20 টাকায় বিক্রি হয়, চাইনিজ জিনিস। সেই লোভে লোভেই যাচ্ছি। ভালো হয় না, কিন্তু সোয়েটার টোয়েটার ভালো হয়। ওই তো ওখানে দেখা যায় কি কেনা যায়। আমাদের যখন চেকিং করা ছিল না, আমরা যখন ঢুকছিলাম, তখন একজন ইন্ডিয়ান আর্মি, ওনার আসামে বাড়ি, উনি আমাদের ভিডিও দেখে বলছিল, আমার খুব ভালো লাগলো দেখে। নেপালে পা দিয়ে দিয়েছি। ওয়েলকাম টু নেপাল। ওই বাবা, তো জায়গা অল্প, লিনাকে ওই দিকে দিলে ভালো হতো। একটু জায়গা অল্প, বসবো। না না, অসুবিধা নেই, দাদা আপনি ওদিকে যান। এটা দাদার কিডন্যাপিং ভ্যান। সিনেমাতে দেখা যেত না, বাংলা সিনেমায় কিডন্যাপ করার জন্য এই গাড়িগুলো ব্যবহার করতো। क्या कहते हैं उनको, जेंट्स लोग हैं ना 3, ये इन 3 लोगों को आप किडनैप करके लेके चलो, हम किडनैप होना चाहते हैं। মানে ওরা এত অত্যাচার করছি, আমরা কেনাকাটা করে এটা সহ্য করতে घोड़ा 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 स्टील का ब्रिज भी है उसमें। और चाय की गार्डन है। हाँ जी 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 जी। गए थे वहाँ पे, हम वीडियो भी किया था, उधर रील्स भी किया था, लेकिन किसी ने देखा नहीं रील्स, क्योंकि मैंने वो देखिए तो इधर से बड़ा स्टैचू है ना। नहीं अच्छा है आपका, नेपाल में वो खुला जगह पे है ना। हाँ, नेपाल तो मेरा घर का ही है, क्योंकि मेरा पिता का नाम नेपाल है। मेरा भी तो पिता का नाम भारत है। पिता तक जाता तो और मजा आता है। চলে এসেছি আমরা পশুপতি মার্কেট। গেটটা টেনে দাও। নাইস। আরে বাবা, আমার শ্বশুরের ছিল, এগুলো আমি পারি। নেপালের বাজারে নেপালের মার্কেটে আমরা, নেপালের মার্কেট আমার বাবা দেখুন। देखो পিছে ওইখানে একদম লাস্টের জ্যাকেটটা দেখো, লাস্টের জ্যাকেটটা। ওয়াও, এটা 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 হুম, খুব সুন্দর লাগছে। इसका प्राइस क्या है? ডিসকাউন্ট দেখে। ये ब्लैक वाला, ये वुमेन लेडीज का है। दोनों लोग लगाते हैं। इसका प्राइस ये 1350। 1350। हाँ, ये नॉर्थ फेस का ओरिजिनल है। इसका कलर नहीं है, कलर ब्लू वाइट वाइट व्हाइट नहीं है। वाइट वाला नहीं है। ये साइड से नहीं, मेरा वाला ही वाला देखो। बहुत ही अच्छी जैकेट है ये। लॉन्ग नहीं है, यहाँ पे देखिए ये इन करने वाला है, यहाँ पे। ভালো লাগছে। তোমার ফিটিংস হবে এটা। দুজনেই পড়তে পারবো এটা। এটা নিলে दोनों लोगों को लगाने के लिए ये है बोथ, तो आप कोई भी लगा सकते हैं। प्राइस कम नहीं आएगा। आपको 1300 ही लगा देंगे। हाँ, 1300 ही लगा। আরে এগুলো তিনটে নিলাম না, ওই ওইসের থেকে, ওই গ্যাংটকের ওইখান থেকে। ও ও বাবানের জন্য নিলাম, ওগুলো তো 900 করে নিয়েছিল। नहीं, क्वालिटी क्वालिटी पे ही दाम है। क्वालिटी कम कर दो थोड़ा। ठीक है, 1250 दे दीजिए। 1000 करके लगेगी। 1000 में नहीं आ रहा है, हाँ, मेरी हो कॉस्टिंग ही 1200 है। नॉर्थ फेस का ओरिजिनल जैकेट है मेरी। ভালো লাগছে না বলে এটা খুব, আমারও ভালো লাগছে। इसका कलर अवेलेबल है? हाँ, ये देखिए कलर और भी दिखाते हैं। देखो, कोरियन जैकेट है ये, कोरियन সোয়েটার। এগুলো বাচ্চা বাচ্চা লাগছে, এইটা ভালো লাগে। ये देखिए, ব্ল্যাক वाला दिखाइए।
ये वाला दिखा दो। ये वाला देखाइए। वैसे ही ধরো দুটোই ধরো তুমি, সোয়েটার আমি দেখে বলছি। यूट्यूब पे काम करते हैं। হ্যাঁ ইউটিউবে ব্লগ বানাতি হো। अच्छा তোমাকে দুটো পরলেই ভালো লাগবে, যেটাই নাও না কেন। আমি বলবো এটাই নাও, বা হাতেরটাই নাও। कौन सा चैनल है? मेरा चैनल का नाम है प्रीति मंडल। प्रीति मंडल। कहाँ से आप? मंडल मंडल। प्रीति मंडल कहाँ से? हम वेस्ट बेंगल से। ये इसका 11। কি গো দেখাও জ্যাকেটটা, মোটামুটি মানে খুব কম তা নয়, দেখাও গো জ্যাকেটটা লীনা দিদিকে। হ্যাঁ দেখো, আরে পছন্দ হয়ে গেলো, হাফ হাতা জ্যাকেট। সামনে তো মানালিতে আসবোই, তার জন্য ভাবলাম যে একটা নিয়েই নি এখান থেকে, নাহলে ওখানে সেই আবার কেনাকাটা, তাই না বলো? এগুলো সব যত্ন করে রাখতে হবে। কত বলো তুমি, বলো কত নিতে পারে বলো। এখানে তো যে দাম চাই ওইটা কত বলো? 500-700 টাকা দেয় এইসব সোয়েটার? আমি 1000 বলেছি। ঠিক আছে না, এর দাম একটু কমালে তো কমাও। এটা যে কোম্পানির সোয়েটার, এটা যদি অরিজিনাল হতো অন্তত 3000 টাকা দাম হওয়া উচিত। হ্যাঁ বলছে অরিজিনাল, হ্যাঁ বলছে এই অরিজিনাল। কোম্পানিটা নর্থ ফেস, এই বড় কোম্পানি। ওকে, তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসেছি আর আসার পরে ব্লগটাই রেডি করলাম। শরীরটা একদমই ভালো নেই, গলা ভীষণ ব্যথা, ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য। তো আজকে এদিকে কিছু বলবি? অনেক কষ্ট করে আবার এই ব্লগটা একটু এডিট করা হলো। কিছু সমস্যার কারণে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না, তবু এই ব্লগটা রেডি করলাম। এমনিতেই ঠান্ডা লেগেছে বাবা, জল দিয়ে কেন ভিজাচ্ছ? তো তাতান এখন খুব দুষ্টুমি করছে। তো এই ভিডিওটা আপলোড দিলাম আর ওখান থেকে তো ঘুরে ব্লগটা আমি পুরো রেডি করেছিলাম। 32 মিনিটের একটা ভিডিও হয়েছে, তাই ভাবলাম একবারে 32 মিনিট ভিডিও দিলে পরে তোমাদের মানে ভালো নাও লাগতে পারে, তাই অর্ধেক অর্ধেক করে মানে পার্ট 1 পার্ট 2। বন্ধ কর, একটু কথাটা কয়ে নি। এই ব্লগটা অনেক বড় হয়েছিল, 32 মিনিটের একটা ভিডিও হয়েছিল, তো ভাবলাম এত বড় একটা ভিডিও আপলোড করব, তাই আমি অর্ধেক অর্ধেক করে আপলোডটা দিয়েছি। তো এইটা হচ্ছে একটা পার্ট। আর বাড়ি ফেরার মানে এটা বাড়ি ফেরার একটা মানে কি বলবো বলো তো, এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে, প্রায় 32 মিনিটের একটা ভিডিও। আমি ভাবলাম যে এত বড় একটা ভিডিও আপলোড দেবো, তাই অর্ধেক অর্ধেক করে আর কি আপলোডটা দিলাম। এটা হচ্ছে বাড়ি আসার একটা ব্লগ। বাড়ি ফেরার বাদবাকি ভিডিওটুকু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। সাথে নেপালি ড্রেস পরেছিলাম, পাহাড়ি মেয়ে সেজেছিলাম, সেটাও তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার শরীর একদম ভালো নেই, গলা ভীষণ ব্যথা, ঠান্ডা লেগেছে। তো চলো টাটা।